दण्डवातीतं गगनसदृशं कमलमाचलं सर्वदिशक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির পক্ষ থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মধ্যকি মানুষ তাকে দেওয়া হচ্ছে আর দিদি আসুন দুটো আপনার ঠিক আছে বলতে বললাম এটা আমাদের মধ্যে আচ্ছা এই দুইজন আচ্ছা প্লিজ ডে 1 থেকে উনি বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির সঙ্গে আছেন ডে 1 থেকে কুম্ভকম পেতলের গজাল দিয়ে তৈরি বহু মানুষ সেই সব স্মৃতি হিসেবে সেগুলো সংগ্রহ করে নিয়ে গেছে ভারতীয় প্রত্নতত্ত্ব প্রদীপ কুমার সেন তিনি বরণ করছেন ওকে বরণ করছে আমরা তাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে এবং আচ্ছা অমন আচ্ছা আরেকজনকে ডাকা দাদা এদিকটা চলে আসুন একটু পুলকদারটাও ধরলাম আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের আশেপাশে আমরা কিন্তু তাকে হারিয়ে ফেলিনি অনেকেই আমরা কথা বলতে শুনেছি যে আমাদের মধ্যে তিনি নেই বা শ্রদ্ধেয় উনি আজকের আমাদের মধ্যে থাকলে খুব ভালো হতো কিন্তু আমরা সবাই ভাবতো আমি বড় হয়ে আমার ছেলেকে ডাক্তার করব আরেকজনের ছেলে ভাবতো ইঞ্জিনিয়ার করব সবাই যদি হাইফাই হয়ে যায় তাহলে রিক্সা চালক কে থাকবে কে চাষি কে থাকবে তাহলে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের এক একটা কাজ ভাগ হয়েছে অতএব যে চাষি তাকে যদি বলি তুমি তো ভালো ডাক্তারি জিনিসগুলোকে পারো কবিরাজের কাজগুলো পারো যাও তুমি কবিরাজ হয়ে যাও আর কি কবিরাজ হবে না ওর চাষ চোখে চেয়েও না জল ছলো ছলো চোখে চেয়েও না ও থেকে শুরু বিদায়ের গান গেও না হাজারো অনুযোগ দু চার ফোঁটা কান্না অনেক হয়েছে আর না স্বপনে জাগরণে শুধু তোমারই স্মরণে ধন্যবাদ অবশ্যই অসাধারণ ধন্যবাদ লিখেছি যেমন বলছেন বিদায় বন্ধুগণ গনগনে আঁচের মধ্যে শুয়ে এই শিখায় রুমাল নাড়া নিভে গেলে ছাই খেটে দেখে নেবেন পাপ ছিল কিনা মৃত্যুর পূর্বে এই উচ্চারণে বিদায় নিয়েছিলেন কবি তুষার রায় একজন কবির পক্ষে সম্ভব নিজের মৃত্যুকে দেখা জীবিত অবস্থায় তাকে উপলব্ধি করা এমন অনেক কবি আছেন তাদের মধ্যে কয়েকজনের প্লিজ সবাই কিষানের জীবনের শরীর বেদন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগে কান পেতে আছে কে বলছেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবি আমরা জানো সেই একেবারে সেই ছোটবেলায় যেটা পড়েছি সেই জায়গা ফেরত এসে বলতে চাই বিশ্বজোড়া পাঠশালা মোর আমি সব কিছু ফেলে রেখে মায়া ছুড়ে যাব একা তখন কে কার কথা কতটুকু মনে রাখে মানুষ ছবি হয়ে বেঁচে থাকে মানুষ বিদায় নিলে ছবি হয়ে বেঁচে থাকে সত্যি তো আমরা একটা রিটার্ন টিকিট কেটে এসেছি এই মুহূর্তে নার্সিংহোমে হসপিটালে একটা শিশু জন্মাচ্ছে তার মায়ের গর্ভ থেকে বা শিশুটি পৃথিবীর আলো দেখছে
অথচ তার জন্মের অদৃশ্য সুতোর ওপারে কিন্তু মৃত্যু লেখা। অনিবার্য, এটা তো আমরা জানি, তবুও কত রকম অবিবেচনার কাজ হয়। এই যে ভোগবাদী সমাজ ব্যবস্থায় আরো চাই আরো চাই আরো চাই, কুমারকে এবং রাধেশ্যামকে আমরা একটি ছোট্ট গল্প বই পড়বো। কি উঠল? আমার খাটিয়া উঠল। দুটো ফুল তোমার উপর ঝরলো, দুটো ফুল আমার উপরে ঝরলো। কথা শুধু এইটুকু, তুমি নিজে সেজে উঠে গেলে আর আমাকে সাজিয়ে উঠিয়ে নিয়ে গেলে। পুরোহিত তোমার ওখানে ছিল, পুরোহিত আমার এখানেও ছিল। দুটো মন্ত্র তোমার জন্য বললো, দুটো মন্ত্র আমার জন্য বললো। তোমার ওখানে লোক ন্যায়